লাগবে তোমার, জলদি করো, আমরা কিন্তু সিনেমা মিস করবো। কতবার বলছি তোমাকে এরকম যখনই হবে গেটটা লাগাবো না। গেট লাগা রাখছো কেন? এমনি দেখি বসো। কি হয়েছে? বমি হইতেছে, কখন থেকে হচ্ছে বমি? দুদিন ধরে বমি হইতেছে। তোমাকে এখন বলতেছ? এমনি মাইগ্রেন? জ্বরও তো নাই। উল্টো কিছু খাইছিল, ফুড পয়জন? বুঝছো না, ডক্টর এসে চলো। স্যার সবকিছু ঠিকঠাক আছে? মানে সিরিয়াস কিছু? হ্যাঁ অবশ্যই সিরিয়াস কিছু। কি বলেন স্যার? ও কিন্তু অনেক হেলদি লাইফস্টাইলে থাকে, একদম সময় মতো ঘুমায়, খাওয়া দাওয়া একদম ঠিকঠাক আছে। একটু মাইগ্রেনের সমস্যা, এই জন্য আমি বাড়তি কিছু ওকে করতে দিই না। আমার বাসায় একজন মানুষ আছেন, উনি এসে সবকিছু করে দিয়ে যান। ইভেন রান্না বান্না দেখা যায় যে আমি যখন বাসা থেকে আমি করে ফেলি। তাহলে কিভাবে? দেখুন, বেসিক কিছু বিষয় আছে যেগুলোকে আপনি ইগনোর করতে পারবেন না, সেগুলো তো স্বাভাবিক নিয়মে হবেই, তাই না? স্যার গত 1 বছর ধরে তো যদি কোনো ইস্যু হয় আপনার কাছেই নিয়ে আসি, আপনি তো কখনো কোনো কিছু বলেননি। আচ্ছা, যে প্রবলেম সেটা মেডিসিন খেলে ঠিক হয়ে যাবে না? হ্যাঁ, মেডিসিন খেলে ঠিক হবে। প্রাইমারিলি এটা 1 বছর সময় লাগতে পারে, তবে গুছিয়ে উঠতে গেলে 4 থেকে 5 বছর সময় লেগে যাবে। মানে বুঝিনি স্যার, কি হয়েছে? কি হয়েছে মানে? আপনি বাবা হচ্ছেন, উনি মা হচ্ছে। তো আমি কি বাচ্চা চাও না? হ্যাঁ, আমি কখনো বাবা হতে পারবো না, কখনোই না। তাহলে ফুল কি করে মা হলো? এই সন্তানের পিতাকে ফুল আমাকে ঠকালো কেন? আমি কি জানতে চাইবো, কিন্তু কিভাবে বলবো ওকে যে ফুল তুমি আমাকে ঠকিয়েছো? আমার বিশ্বাস, আমার ভালোবাসা, আমার আবেগকে শুকনো ফুলের মতো ছুঁড়ে ফেলে দিয়েছো। পাপ করেছো ফুল, তুমি মহাপাপ। কি হয়েছে? তুমি খাচ্ছ না যে? কি হয়েছে? মন কি বেশি খারাপ? কে কি কিছু বলছে? অফিসে কিছু বলছে? তুমি আমাকে কতটুকু ভালোবাসো ফুল? অনেক। কিভাবে বুঝলে অনেক? একটা মানুষকে যখন ভালোবাসে তখন ওই মানুষটার স্মেল অনেক ভালো লাগে। ওই স্মেলটা যতক্ষণ আশেপাশে থাকে ততক্ষণ নিজেকে সেফ মনে হয়। আর যখন ওই মানুষটা থাকে না, স্মেলটাও থাকে না, তখন কিচ্ছু ভালো লাগে না। তুমি যতক্ষণ আমার সাথে থাকো আমার সেই একটা ঘুম হয়, আর তুমি যখন থাকো না, ঘুমের ওষুধ খেলেও আমার ঘুম হয় না। ব্যাগে কাউকে খুঁজতেছেন ভিতরে? কি কি দেখবো? আসসালামু আলাইকুম। কি ব্যাপার, সবাই এখানে কেন? হ্যাঁ, কোনো প্রবলেম? কি ব্যাপার? প্রিয়, আমি যখন বাবুকে নিয়ে স্কুল থেকে আসতেছিলাম তখন দেখি তোমাদের বুয়া চিল্লাচিল্লি কান্নাকাটি করতেছে। আমি এসে দেখি তোমার ওয়াইফের এই অবস্থা। তখন আমি সবাইকে ডাকলাম। ফুল কোথায়? ফুল, ফুল। আজ থেকে 2 মাস আগে তুমি বাড়িতে গিয়েছিলা। মা অসুস্থ ছিল, আমি একাই বাসায় ছিলাম। কেউ একজন কলিং বেল চেপে ইন্টারনেটে বিল নিতে আসছে। আমি দরজা খুলে বিল দেই, সাথে সাথে 3 জন মাস্ক পরা লোক সামনে এসে দাঁড়ায়, আমাকে টেনে হিচড়ে রুমের দিকে নিয়ে যায়। আমি অনেক চেষ্টা করেছি বাঁচার, কিন্তু পারিনি। পরপর 3 দিন আমার সাথে এমন করেছে। বহুবার তোমাকে বলার চেষ্টা করেছি, কিন্তু আমি ভয় পেতাম কোনো কারণে যদি তুমি আমার থেকে মুখ উঠিয়ে নাও আমি তো বাঁচবো না। আমি তো তোমাকে অনেক ভালোবাসি। চাইলেই আমার প্রেগনেন্সির ব্যাপারটা লুকিয়ে যেতে পারতাম, অ্যাবর্শন করে ফেলতাম, কিন্তু আমি যে মা হতে চলেছি এটা তো তোমার সামনেই জানতে পারি। আমি পুরো ঘটনার ভিডিও করে ওরা আমাকে ব্ল্যাকমেল করতো, ভিডিও ছড়িয়ে দেবার ভয় দেখাতো। আমি কোনো সিদ্ধান্তই নিতে পারছিলাম না। অনেকবার ভেবেছি যে করেই হোক তোমাকে বলবো, কিন্তু কিভাবে বলবো সেটা বুঝতে পারছিলাম না। আজ সকালবেলায় যখন ঘর মুছতে গিয়ে তোমার রিপোর্টটা পেলাম, যেখানে লেখা আছে তুমি কখনো বাবা হবে না। তুমি তো সবই জানতে, তুমি তো এটাও জানতে যে বাচ্চাটা তোমার না। তুমি একটাবার আমার সাথে বাজে আচরণ করনি, কেন চড় দাওনি একটা আমাকে? কেন জিজ্ঞেস করনি বাচ্চাটা কার? তোর বারবার বলছিলাম এই ছেলেকে তুই বিয়ে করিস না, এই ছেলে তোকে ভালো রাখতে পারবে না, সুখে রাখতে পারবে না। ওর কি দোষ? ও তো তার স্ত্রীকে হারিয়েছে। গত 1টা বছর বাবা মা হিসেবে আমরা কি আমাদের মেয়ের কোনো খোঁজ খবর নিয়েছিলাম? নেইনি। ওই তো আগলে রেখেছিল আমাদের মেয়েকে। ও কিভাবে থাকবে সেটাই ভাবছি। এটা কুমকুম ভালো লাগতেছে না? ভালো লাগতেছে, উদ্ভট রকম সুন্দর দেখাচ্ছে তোমাকে। এটা প্রশংসা করে কোনো ধরন হলো? না মানে কুমকুমটা দিছো একদম বিয়ের বউয়ের মতো, শাড়িটা তো দূর দূর পর্যন্ত বিয়ের সাথে কোনো সম্পৃক্ততা পাচ্ছি না, তাই একটু মানে উদ্ভট রকমের সুন্দর দেখাচ্ছে। বাসা থেকে পালাই বের হয়েছি, বিয়ের শাড়ি পরে পালাবো? আর বলছো তো 1 কাপড়ে বের হয়ে আসতে, 1 কাপড়ে বের হয়েছি, কোনো ব্যাগও নেই। ব্যাগ নিলে তো একটা শাড়ি নিতে পারো। আর সব বাদ দাও, তুমিও তো আমাকে বিয়ের আগে একটা শাড়ি দিতে পারো। দেখো, প্রথমত আমি বেকার, 2-4টা স্টুডেন্ট পড়ায়, যে কয় টাকা কামাই এর ভিতরে পুরোটাই খাই, 2-4 টাকা জমাই। ওই জমানো টাকা দিয়ে যদি এখন আমি তোমার বিয়ের শাড়ি কিনতে যেতাম তাহলে আগামী কয়েকটা দিন তোমার খালি পেটে থাকতে হতো। তাই আমার কাছে মনে হয়েছে তোমার শারীরিক শখ পূরণ করার থেকে তোমার পেটের ক্ষুধার চাহিদাটা মেটানো বেশি জরুরি, বুঝলে? ঠিক আছে, সমস্যা নেই। সমস্যা নেই? শিওর?
কবুল চলো তাহলে। এই কি করতেছো? বাসর রাতে মানুষজন কি করে? আমি না আসলে রেডি না। ঠিক ঠিকই আছে, আবার রেডি হবো, চলো রেডি হই। বোকা, মেন্টালি রেডি না। সত্যি বলতে কি আমি অনেক রেডি, সমস্যা নাই, মানে ওয়েট করবো। তুমি যেদিন রেডি হবো আমাকে বলবো, ঠিক আছে? ঘুমাও। কি হইলো? ওদিক ঘুরে ফিরে আসো কেন? কি করবো তাহলে? আমি তোমার বউ, তুমি আমাকে নর্মালি ধরে ঘুমাইতেই পারো। আচ্ছা, তুমি আমাকে গুড় ডাকো কেন? কারণ তুমি মিষ্টি। চিনিও তো মিষ্টি। চিনি মিষ্টি, চিনিতে ক্ষতি, গুড়ে কোনো ক্ষতি নাই। ভাই এইভাবে আর কতদিন? আপনি এইভাবে থাকতে থাকতে পাগল হয়ে যাবেন। কোথাও যান না, অফিস করেন না, কিছু করেন না। আপনার তো দরকার এখন একটু বাইরে থেকে ঘুরে আসা। আমাকে হেল্প করতে হবে। কি ভাই? আমাদের এরিয়া বা আশেপাশে কাদের নামে রেপের মামলা হয়েছে বা কারা কারা রেপের সাথে জড়িত, এদের লিস্ট দিতে হবে। কেন ভাই? আমার এক ছোট বন্ধু লতে ভর্তি হয়েছে, তো কিছু অ্যাসাইনমেন্টের জন্য তো। বুঝতে পারছি ভাই, ওই চেষ্টা করলে পারা যাবে। পৃথিবী খুব অদ্ভুত জায়গা, বুঝলেন? সবাই খেলতে পছন্দ করে, কেউ নিজে নিজে খেলে, কেউ আবার দল বাইধা খেলে, কেউ আবার মানুষের জীবন নিয়ে খেলে। একা খেলা খারাপ কিছু না, দল নিয়ে খেলাও খারাপ কিছু, কিন্তু কারো জীবন নিয়ে খেলা ব্যাড। রুবেল সাহেব, যদি একটু জানতে চাই, একের পর এক লাশ পড়ছে শহর জুড়ে, পুলিশ আসলে কি করছে? পুলিশের কার্যক্রম প্রশ্নবিদ্ধ হচ্ছে, সেটা কতদিন লাগবে এই তথ্য উদ্ঘাটন করতে? মানে উল্টাপাল্টা কেন প্রশ্ন করতেছেন আপনারা? উল্টাপাল্টা না, কিন্তু আপনি তো এইভাবে এড়িয়ে যেতে পারেন না। একের পর এক খুন হচ্ছে রাজধানী। আপনারা একটু আমাদেরকে আমাদের কাজটা করতে দেন। দোস্ত, একটা আপডেট নিউজ আছে। 15 নম্বর সেক্টরে শুনলাম নতুন এক বারাকটা আইছে, সেই মামা। শুধু তাই না, ওর জামাই মাসের ভিতরে 7-8 দিন ঢাকার বাইরে থাকে। ওর জামাই আবার কবে যাবে রে? আরে বেটা, ওর জামাই তখনই নাই গা। খবর রাখস কিছু? বাপ যে একটা পয়দা হয়েছে, র্যাপিড ধরে ধরে খুন করতেছে। যাই করস না করস, খুব সাবধান, কেউ টার্গেটে পড়িস না। টার্গেট থেকে মনে বললো, কাকা মোতালেবের 20 নম্বর ফ্ল্যাটটা আছে না, ওই জায়গায় সেই একটা পাখি থাকতো। পাখির নামে রাখছিলাম টার্গেট। জাস্তি কাকা, জাস্তি। মালদা কয়দিন আগে আত্মহত্যা করছে। যাবি যাবি ওই এই দেখি, শেষবারের মতো আরেকবার দেখা করে যেতাম। এই মারতাছস কে? কি করছি আমি? টাকা লাগবো, টাকা দিব। কত লাগবো ক? মোতালেবের 20 নম্বর বাড়ি। একটা মায়ের নাম রাখছিলি না টার্গেট, যারা রেপ করছিলি, ভিডিও করছিলি, আমি ওর হাজব্যান্ড। আমার বউ কই? খবরদার, খবরদার, একটা আচর্য না পড়ার গায়ে। একটা আচর্য তোর গায়ে পড়ে আমি কিন্তু গুলি হতে বাধ্য হবো। He